আর এই ক্ষয়িষ্ণু জীবন মানুষ চিরকাল থাকে না। সময়ের বিবর্তনে, কালের বিবর্তনে মানুষ একসময় হারিয়ে যায়। সেই হারিয়ে যাওয়া থেকে যাওয়ার আগে এই পৃথিবীতে তার জীবনে চেষ্টা করে কতটুকু টিকে থাকতে পারে এবং সংগ্রাম করেই টিকে থাকে। আমরা যে গাছের গোড়াটি দেখতে পাচ্ছি, নারকেল গাছটি দীর্ঘদিন ধরে সেবা দিচ্ছে একটি পুকুরের ভিতরে হওয়ার কারণে। এটা একটা পুকুরের ভিতরে হওয়ার কারণে তার গোড়া থেকে মাটি সরে গেছে, কিন্তু তবুও বেঁচে থাকার সংগ্রাম, টিকে থাকার সংগ্রামে সে করেই যাচ্ছে। আর এই সংগ্রামে তার গোড়া থেকে মাটি সরে গেছে, চারিপাশ থেকে মাটি সরে গেছে, কিন্তু তার শিকড় দিয়ে সে আটকে আছে এবং এখনো বহাল তবিয়াতেই আছে। একটা বয়স্ক মানুষের জীবনটাও ঠিক এরকম। মানুষ একদিন হারিয়ে যাবে, কিন্তু তার কর্মের শিকড়ের মাধ্যমে সে টিকে থাকবে। আর এই টিকে থাকাই সার্থকতা, কর্মের মাধ্যমে টিকে থাকাই, বেঁচে থাকাই সার্থকতা। এজন্য মানুষের কাজটাকে, যে ক্ষণস্থায়ী জীবন এবং ছোট্ট একটি জীবনে তার কাজটিকে সুন্দর করে করার জন্য করতে হবে এবং তার যে দায়িত্ব আছে, দায়িত্বটি অত্যন্ত গুরুত্বের সাথে পালন করলে কিন্তু এই ক্ষয়িষ্ণু সময়ে এবং কালের ঘোড়ায় এবং কালের চাকায় কিন্তু একদিন সে মানুষ স্মরণ করবে। আর টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য কিন্তু আমাদের দীর্ঘ সংগ্রামের প্রয়োজন হয়। যে সংগ্রাম করে মানুষ টিকে থাকে, বেঁচে থাকে, দেশে যুগের পরে যুগ টিকে থাকতে হবে, বেঁচে থাকতে হবে আমাদের এই সংগ্রামে। বন্ধুরা, আপনারা একটি গাছ দেখতে পাচ্ছেন, নারকেল গাছ। যে নারকেল গাছের গোড়ায় কিন্তু শিকড় আছে, মাটি নেই, এবং সে কিন্তু এখনো, এবং পুকুরের ভিতরে সে কিন্তু এখনো বহাল তবিয়াতে টিকে আছে এবং সংগ্রাম করছে। টিকে থাকার এই সংগ্রাম, মানুষের জীবনটাও ঠিক এরকম, টিকে থাকার সংগ্রাম করতে হয় এবং সংগ্রাম করতে করতে যেদিন সংগ্রামী হেরে যাবে সেদিন তার জীবনটাই শেষ। এই গাছটিও কিন্তু সেভাবে সংগ্রাম করছে এবং টিকে থাক, মানুষের পূর্বজন্মটা ফল ফুলে সুরভিত করুক আমাদের এই চলাচল। এই প্রত্যাশায় আমরা আজকে শেষ করছি। ধন্যবাদ সকল।